আসসালামু আলাইকুম। কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আমাদের খামারে একটা জরুরি কাজ আমরা করতে পারছিলাম না। তবে আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে। এই মুরগিগুলো মূলত আমাদের জায়গার তুলনায় অনেক বেশি ঘন হয়ে গেছে। মানে মুরগিগুলো বড় হয়ে গেছে। তাই এখন এই মুরগিগুলোকে আমরা এই খাঁচায় তুলে দেবো। আমরা সবসময় বড় মুরগিকে এই খাঁচায় রাখি এবং এখানে এরা ডিম দেয়। তো এই খাঁচাগুলো মেরামত করতে হবে। তাই আমরা আজকে সকালে গিয়েছিলাম পাশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য। আমরা মূলত এখানে ২ টা বাঁশ কেটেছিলাম। একটা বাঁশ সম্পূর্ণ ভালো, আরেকটা বাঁশের মাথা কিছুটা মরে গিয়েছিল। তো কেটে নিয়ে আসার পরে আমাদের মাপ মতো আমরা কেটে নিয়ে তারপর সেটা কাভারে বাঁধা শুরু করে দিই। কাভারে বলতে যেটা এখান থেকে ডিম গড়িয়ে আসে বা যেখানে মুরগি দাঁড়িয়ে থাকে সেই কাভারে বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় এবং সেই কাভারে আজকে আমরা বানাবো। এবং কাভারে বানানোর পাশাপাশি এক লাইন নতুন খাঁচা আমরা তৈরি করব। যেহেতু আমাদের মুরগি অন্যবারের তুলনায় এবার একটু বেশি, তাই আমরা খাঁচা বানানোর জন্য ৪ টা কাভার মেন দরকার হয় মেন। সেই ৪ টা কাভার বানিয়ে নিয়েছিলাম। আমাদের কালার সমস্ত কিছু রেডি ছিল। তো এখন আমরা কিভাবে কি বানাবো সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ পরে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের কাভারে বানানো হয়ে গেছে। এখন এই কাভারে গুলোকে রোদেতে শুকাতে দেবো। আর রোদেতে না শুকালে বাঁধার পরে কাভারে গুলো শুকিয়ে গেলে ঢিল হয়ে যায় এবং বাঁধা ভালো হয় না বা টাইট হয় না। এজন্য আমরা আগে থেকে রোদে দিয়ে শুকিয়ে দিয়েছিলাম। আমাদের রোদে শুকানোর পরে আমি কিভাবে মুরগিগুলো পার করি বা কিভাবে বাঁধি খাঁচা, কিভাবে মেরামত করি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও দেখানোর চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।